আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিস কিচেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি জিলাপি। কীভাবে অল্প সময়ে বাসায় খুব সহজে বানাতে পারবেন সেটি দেখে নেবেন। এটা একবার খেলে মুখে লেগে থাকবে, বাসায় সবাই পছন্দ করবে। এটা একবার মচমচেও দারুণ, ঠিক আছে? আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আটা নিলে হবে না, আমি এখানে ময়দাটাই নিয়েছি। তারপরে 1 কাপ ময়দার সাথে এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ আপনার তেল দিয়েছি, রান্নার রেগুলার তেলটা। তারপরে এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। ঠিক ময়দা যতটুকু নিয়েছি পানিটাও ঠিক ততটুকু নিয়েছি। আমি পানিটা অর্ধেক দিয়েছি আগে, দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখানে আমি আবার একটু পানি দেবো। আমি এখানে 3 ধাপে দিব, আপনার ইচ্ছা করলে 2 ধাপেও পানিটা দিতে পারেন। আমি এখানে আবার মিক্স করে নিচ্ছি, আবার অল্প একটু পানি দিয়ে এটাকে আমি আবার মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা, এটা খুব সহজ একটি রেসিপি। এটা 10 মিনিটও লাগে না, ঠিক আছে? আমি বাকি পানিটাও দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে ইনো দিব। ইনোটাই হয়েছে মেন কারণ, ঠিক আছে? এটার মেন কারণটা হয়েছে ইনোটা দিলে এটা জিলাপিটা পারফেক্ট হবে। 1 কাপ ময়দার সাথে 1 প্যাকেট ইনোটাই যথেষ্ট। আপনারা এভাবে বানিয়ে নেবেন, দেখবেন অনেক পারফেক্ট হয়েছে। আমি এখানে একটি বোতল নিয়েছি, আপনি ইচ্ছা করলে একটা প্যাকেটও নিতে পারেন। আমি বোতলে এটা ব্যাটারটা ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে মানে বোতলের মুখ লাগিয়ে নিব। তারপরে আরেক পাশে এখানে আমি চিনির শিরাটা বানাচ্ছি। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, 1 কাপ প্লাস হাফ কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ পানি নিয়েছি। এখানে আমি 2টা এলাচ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি জর্দা রঙটা দিয়েছি, যারা ফুড কালারটা থাকে যাদের বাসায় তারা ফুড কালার দিতে পারে। আমি এখানে জর্দা রঙটা দিয়ে কালার সুন্দরের জন্য মিক্স করে নিয়েছি। ইচ্ছা করলে অনেকে ঘি দিতে পারেন, আমার বাসায় ঘি নাই, সেজন্য আমি ঘি স্কিপ করলাম। ঘিটা দিলে ঘির গ্রানটা হয়। দেখতেই পাচ্ছেন এটা আমার শিরাটার ঘনত্বটা কেমন হয়েছে। আপনি একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেবেন, ঠিক আছে? অন্য চুলাতে আমি কড়াই বসে তেল দিয়ে দিয়েছি। আমি বোতলের ছিদ্রটা কিভাবে করেছি দেখতেই পাচ্ছেন, আমি ছোট্ট একটি ছিদ্র করেছি। তারপরে এখানে আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বাটারটা একটু দিয়ে দেখছি তেলটা গরম কতটুকু হয়েছে। যখন পারফেক্ট হবে তখন আমি ব্যাটারটা দিয়ে দিব। এই যে আমার প্রথম জিলাপিটা দেওয়ার সময় এটা সুন্দর হয় না, কারোরই সুন্দর হয় না, আমারও সুন্দর হয় নাই। পরেরগুলি ধাপে ধাপে দিতে দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এখানে